অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের লাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে তৈরি মুখে স্বাদ লেগে থাকার মতো ডিমের লাচ্ছি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, ডিমের লাচ্ছি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর একটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। ডিম যত ভালো মতো বিট করা হবে ডিমের লাচ্ছি খেতে ততই মজার হবে, তাই সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর ডিমের লাচ্ছি তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। তো আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি 2টা দারচিনি আর 3-4টার মতো এলাচ। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা এখানে লবণ ব্যবহার করবেন। তো এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব এই দুধে বলক আসা পর্যন্ত। তো যখন দুধে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো দুধ জাল করে নিব। দুধ যত ঘন হবে ডিমের লাচ্ছি খেতে ততই মজার হবে, তাই একটু সময় নিয়ে জাল করে ঘন করে নিতে হবে। তো দুধ জাল করতে করতে কিছুটা ঘন হয়েছে। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলোকে উঠিয়ে নিব। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে আগে থেকে বিট করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে দিয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে চামচের সাহায্যে ডিমের মিশ্রণ উপর থেকে দিয়ে দিব। প্রথম ব্যাচ দিয়ে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচ আবারও এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর ডিম ব্যবহার করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ডিম ব্যবহার করতে হবে। দ্বিতীয় ব্যাচে ডিম দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর তৃতীয় ব্যাচেও ডিমের মিশ্রণ এইভাবে দিয়ে দিচ্ছি। অর্থাৎ ডিমের লাচ্ছি তৈরি করার ক্ষেত্রে ডিম একবারে না দিয়ে এইভাবে 3টি ধাপে ব্যবহার করতে হবে, এতে করে ডিমের লাচ্ছি পারফেক্ট হবে।
তো এই ব্যাচেও ডিম দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর চুলার হাই ফ্লেমে রেখে দুধটাকে আমি কিছুটা ঘন করে নিব। কিছুক্ষণ পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার ডিমের লাচ্ছি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের দারুণ মজাদার ডিমের লাচ্ছি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে ঢেলে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঈদে আপনারা সেমাই তৈরি না করে ডিম আর দুধ দিয়ে এইভাবে ডিমের লাচ্ছি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা। আর এই ডিমের লাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।